আসসালামু আলাইকুম। আমি স্মার্ট টেক প্রপার্টিজ লিমিটেডে আছি। আমি মহিউদ্দিন। আমি আপনাদের সাথে আজকে আমাদের কোম্পানি এবং আমার একটা সফলতার গল্প বলবো। গত কয়েকদিন আগে আমি এখানে জয়েন করেছি। জয়েন করার আগে আমার টোটাল রিয়েল এস্টেট এক্সপিরিয়েন্স প্রায় ১৫ বছরের মতো। প্রায় ১১ বছর আগে একটা ল্যান্ড কোম্পানিতে ছিলাম। এটা পূর্বাচল বেস। তো এক ভদ্রলোক আমার বিভিন্নভাবে যোগাযোগ করে আমার সাথে, তো সে একটা ল্যান্ড পারচেস করেছিল সেখানে, এবং আমি খুব দ্রুত সময়ের মধ্যেই তাকে ল্যান্ডটা রেজিস্ট্রেশন দিয়েছিলাম। ল্যান্ডটা বর্তমানে তার নামে নামজারি করা আছে, খাজনা দিচ্ছে, খারিজ হচ্ছে। তো সেই প্রেক্ষাপট থেকে সে বিভিন্ন সময়ে এই স্যাটিসফ্যাকশন থেকে আমার সাথে সেই যোগাযোগটা রক্ষা করত, এবং বিভিন্ন সময় সে আমাকে বলতো যে ভাই, আমাকে একটা ভালো ইনভেস্টমেন্ট করে দেন। তা আমি বাংলাদেশের স্বনামধন্য অনেকগুলো রিয়েল এস্টেট কোম্পানিতেই চাকরি করেছি, কিন্তু সে যেই মন নিয়ে আমার সাথে মিশেছে, বন্ধুত্ব হয়েছে, অ্যাজ লাইক ফ্যামিলি মেম্বার, আমি তাকে খুব ভালো ফ্রুটফুল একটা ইনভেস্টমেন্টে নিতে পারছিলাম না। যদিও বড় বড় কোম্পানিতে জব করেছি, তাদের প্রফিট মার্জিনটা অত্যন্ত হাই। সে একটা জায়গায় ইনভেস্ট করে, পরবর্তীতে এটা সেল করে, অথবা পরবর্তীতে যায় যখন সে এটা হ্যান্ড ওভার পাবে, তখন যে খুব বেশি সারপ্রাইজ হবে ওরকম কিছু দিতে পারছিলাম না। কিন্তু যখন স্মার্ট টেক প্রপার্টিজ লিমিটেডে আসলাম, আমাদের এখানে প্রোডাক্টের কয়েকটা ভেরিয়েশন আছে। আমরা প্রপার্টি বাই সেল করে থাকি, যেটা রেডি প্রপার্টি, এবং বিভিন্ন রেসিডেন্সিয়াল এরিয়াগুলোতে বিভিন্ন প্লট বাই সেল করে থাকি। আর আমাদের নিজস্ব কিছু জয়েন্ট ভেঞ্চার আছে, যেমন উত্তরা থার্ড ফেজ, জলশিরি, বসুন্ধরা, আফতাবনগর, এইসব এরিয়াতে। আরেকটা পার্ট আছে আমাদের ল্যান্ড শেয়ারিং পার্ট। এই ল্যান্ড শেয়ারিং প্রজেক্টের ক্ষেত্রে আমি বলবো যে আমার কোম্পানি খুবই সাকসেসফুল। আমি প্রথমে এসে এই বিষয়টা বোঝার চেষ্টা করলাম। আমি বিগত দিনে যে কোম্পানিগুলোতে জব করেছি সেখানে এই পার্টটা ছিল না, ল্যান্ড শেয়ারিং যে এক্সপিরিয়েন্সটা। এখানে আমি এটা দেখার পর আমি যেটা দেখলাম যে বসুন্ধরাতে আমাদের এম ব্লকে একটা ল্যান্ড শেয়ারিং প্রজেক্ট চলছে। এই প্রজেক্টে আমরা কাউকে যদি ইনভেস্ট করাই, সে আফটার 30 মান্থ, তার মানে হচ্ছে 2.5 বছর পরে যখন প্রোডাক্টটা হ্যান্ড ওভার পাবে, হাতে পাবে, তখন প্রায় 80 থেকে 90% প্রফিট করতে পারবে হ্যান্ড ওভার পাওয়ার সাথে সাথে। তো আমি ওই ভদ্রলোক তাকে বললাম, বলার পর সে আমার সাথে রাজি হয়ে বসুন্ধরা আমাদের প্রজেক্টে গেল দেখার জন্য। সে ল্যান্ডে গেল। ল্যান্ডটা দেখে প্রথমেই সে কি বলবো, যে ভিতর থেকে একটা প্যাটার ফিল করলো যে আমাদের ল্যান্ডটা এত চমৎকার লোকেশনে। এটা হচ্ছে বসুন্ধরা এম এবং এন ব্লকের মাঝখান দিয়ে যে 200 ফিটের কানেক্টিভিটি রোডটা গিয়েছে, তার খুব কাছাকাছি প্লটটা। দেখার পর সে 4-5 মিনিট প্রজেক্টে গিয়ে সে শুধু দাঁড়িয়ে এটা সেটা দেখছে, আমার সাথে কথা বলছে না। তারপর আমাকে হাত দিয়ে দেখালো, জিজ্ঞাসা করলো যে এই যে আমাদের থেকে যে 6টা প্লট পরে, এই প্রজেক্টটা কার। তো আমি, এটা একটা ব্র্যান্ড কোম্পানি ছিল, আমি নামটা বলে দিচ্ছি, এটা ছিল এডিসনের। আর প্রায় 15-20টা প্লটের পরে আরেকটা প্রজেক্ট দেখালো যে এই প্রজেক্টটাতে কাজ চলছে, ওই টাকার। আমি বললাম এটা জেসিএক্স এর। তারপরে আরেকটু দূরে প্রায় 30টা প্লট পরে আরেকটা প্রজেক্ট দেখালো যে ওই টাকার, ওইটা আবার ফিনিশ হয়ে গিয়েছিল, ওইটা হচ্ছে এডিসনের। তো দেখার পর সে নিজে নিজে কিছু ভাবলো, ভেবে আমার সাথে কথাবার্তা বলে আমরা চা কফি খেলাম। চা কফি খেয়ে তাকে বিদায় দিয়ে বাসায় নামিয়ে দিয়ে আসলাম। 2-3 দিন পর সে আমাকে বললো যে মহিউদ্দিন ভাই, আপনি আসেন, আপনার অফিসে আমি যাব, এসপিএল স্মার্ট টেক প্রপার্টিজে সে আসবে। তো আমি তাকে নিয়ে আসলাম আমাদের অফিসের গাড়ি করে। নিয়ে আসার পর সে অফিস দেখলো। অফিস দেখার পরে সে আমাদের অফিসে আলহামদুলিল্লাহ বুকিং দিল, এবং বুকিং দেওয়ার পরে সে প্রায় 50% টাকা বাকি রেখে আমাকে বলল যে আমি রেজিস্ট্রেশন নিতে চাই। ভেরি শর্ট টাইম, 1 মাসও সময় আমরা নেই এই ক্ষেত্রে। আমরা তাকে রেজিস্ট্রেশন দেওয়ার জন্য প্রস্তুতি নিলাম। সে বলল যে আমি বাকি টাকাটা পে অর্ডার করে রেখেছি, ড্রাফট করে রেখেছি, আপনি চাইলে এটা নিয়ে আমাকে রেজিস্ট্রেশন দেন। তো তেজগাঁ রেজিস্ট্রি অফিসে আমরা গেলাম, রেজিস্ট্রেশন অফিসে রেজিস্ট্রেশন দিলাম, এবং সে আমাকে পে অর্ডারটা ধরিয়ে দিল। আর তার নামে রেজিস্ট্রেশনটা হয়ে গেল। অলরেডি নাম ট্রান্সফারের জন্য তার নামে আমরা পেপার সাবমিট করেছি, এবং তার নামে যেটা নামজারি বলি আমরা, মিউটেশন, ওইটা করার জন্য অলরেডি সাবমিট করে দিয়েছি। রেজিস্ট্রেশনের নকল উঠিয়ে তার হাতে দিয়েছি। সে অত্যন্ত সারপ্রাইজ, এবং ওই খুশিতে
পুনরায় আবার আরেকটা বুকিং তিনি এনশিওর করেছেন ওই প্রজেক্টটি, মানে তার ভিতরের খুশি থেকে। তার কথা হচ্ছে যে রিয়েল এস্টেট কোম্পানিগুলো অনেক সময় দেখা যায় যে বিক্রি করে আমাদের কাছে, কিন্তু রেজিস্ট্রেশনের ক্ষেত্রে অনেক সময় দেরি করে অথবা হ্যান্ডওভারের ক্ষেত্রে দেরি করে। সেই ঝামেলা নেই দেখে রেজিস্ট্রেশনের এত মানে শর্ট টাইম দেখে সে আরেকটা ফ্ল্যাট বুকিং দেয়। এটা আমার কাছে একটা সাকসেস স্টোরি। আমাদের ম্যানেজমেন্টকে আমি ধন্যবাদ দিব যে এত স্মুথ করে রেখেছে যে এই মানে এই প্রক্রিয়াটা, মানে ল্যান্ডটা নিজেদের নেওয়া আছে, সেখান থেকে আমরা রেজিস্ট্রেশন দিচ্ছি, মানে চাইলেই আমরা বিক্রি করাতে পারছি, চাইলেই নিজস্ব ল্যান্ডের উপর দাঁড়িয়ে আমরা আমাদের প্রজেক্ট দেখাতে পারছি। এবং একটু বলে রাখি, এই প্রজেক্টে আমরা খুব মানে দ্রুতই কাজ শুরু করব। আমাদের রাজুক প্ল্যান সাবমিট করা হয়ে গেছে। রাজুক প্ল্যানটা হাতে পাওয়ার পরে সয়েল টেস্ট থেকে শুরু করে কনস্ট্রাকশনের কাজ চলবে। আপনি আপনার টাকা কষ্টার্জিত অর্থ ইনভেস্ট করবেন, একটু ওয়াইজলি যদি ইনভেস্ট করেন সেটার রেজাল্ট কিন্তু লং রানে খুব ভালো আসবে। আপনাদের ইনভেস্টমেন্ট ফ্রুটফুল হোক এবং আমাদের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম।